ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহিলাকে পিষে দিল গ্যাস ট্যাঙ্কার। শিলিগুড়ির ফুলবাড়িতে পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক মহিলার বাড়ি চম্পাশাড়ি। ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা। এদিকে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জটিয়াকালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজন মহিলা ফুলবাড়ি জটিয়াকালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিল। এমন সময় 14 চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। যদিও সেই মহিলার নাম পরিচয় জানা যায়নি। ওই মহিলার সাথে থাকা স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। আমাদের এখানে আপনারা জানেন, এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে করেননি। এখানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না, যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা। এবং এখানে কী পরিস্থিতি হতে পারে, আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব।